আচ্ছা, আশা করি সবার ডোমেইন কিনা হয়ে গেছে। আর ডোমেইন কিনা তো অনেক সহজ, তাই না? ডোমেইন কিনা কিন্তু অনেক সহজ, এমনি জাস্ট পেমেন্ট করে দিলে সে আমাকে ডোমেইন, যেমন যেমন এখানে আমাকে ডোমেইন কিন্তু এখানে পাঠিয়ে দিয়েছে। এখানে আপুর একটা আমি লগ ইন করলাম না, আপুর জিমেল নিলাম না এখনে। আপুর জিমেলে আমি লগ ইন করলাম এখনে। ইনভয়েস পাঠায় কনফার্মেশন বিভিন্ন মেল টেল ওখানে করে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো প্রথম কথা হলো আমার এই ডোমেইনটা কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণরূপে অ্যাক্টিভ না। যদি অনেক সময় অ্যাক্টিভ হয়ে যায়, যেমন এখানে প্রথমে যদি মনে করেন, খেয়াল করেন সবাই একটা জিনিস খেয়াল করবেন, হ্যাঁ। যেমন আপুর ডোমেইনটা কিন্তু এখানে ডিরেক্ট দিয়ে দিয়েছে। অনেকে দেখবেন ডোমেইন দিবেন না, টিকিটসে থাকবে আর এখানে টাকাতে কিন্তু আপনার যা থাকবে সেটা থাকবে, হ্যাঁ। আচ্ছা, তো এখন কথা হলো যদি ডোমেইন ডিরেক্ট এখানে না চলে আসে তাহলে আপনাকে কি করতে হবে? টিকিটসে রিপ্লাই দিতে হবে। তো এখানে টিকিটসে দেখবেন ওয়ান দেওয়া থাকবে, তারপর টিকিটসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই যে ভিউ টিকিটসে ক্লিক করবেন। ভিউ টিকিটে ক্লিক করার পরে দেখেন এখানে কি চাইছে, রিপ্লাই চাইছে। রিপ্লাই এখানে কি দিতে বলবে যে বিকাশ ম্যানুয়াল, আপনি পাঠাইছেন তো? বলুন যে পাঠাননি। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, হ্যাঁ। আপনি কিন্তু রিপ্লাই দিয়েছে, যার কারণে কিন্তু ডোমেনটা ডিরেক্ট এখানে চলে আসছে, নাহলে কিন্তু ডিরেক্ট ডোমেন আসবে না। বুঝতে পারলেন? আপনাকে প্রথমে যে টিকিট পাঠাবে, আপনি যখন দেখবেন যে আপনার ওখানে এই অবস্থাটা হয়ে আছে, যখন আপনার কাছে টিকিটস আছে, আপনাকে অবশ্যই টিকিটের রিপ্লাইটা দিতে হবে। তো তারপরে কিন্তু আপনার কাছে ডোমেনটা আসবে। যখন আপনার ডোমেন চলে আসবে, টিকিটের রিপ্লাই কি চাই? বলে যে একটা স্ক্রিনশট দাও যে তুমি আমাকে পেমেন্ট করেছো, আর একটা কি তোমার ট্রানজাকশন আইডিটা দাও। ট্রানজাকশন আইডি দিলে কিন্তু সাথে স্ক্রিনশট দিলে কিন্তু ওটা হয়ে যাবে। ওরা জাস্ট কনফার্মেশনের জন্য যে আপনি ডোমেনটা নিজে থেকে পারচেজ করেছেন, প্রমাণ আছে আপনার কাছে, হ্যাঁ, যে আপনি টাকা পেমেন্ট কনফার্মেশন জন্য, ঠিক আছে। তাছাড়া এর আলাদা কোনো কিছু না, আর কঠিনও জিনিস না। ওকে। আর অবশ্যই কোনো ছবি কোথা থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, এগুলো থেকে পার করে দিবেন না। বুঝতে পারলেন? ওই মেলে পার করে দিবেন, কারণ অনেক সময় দেখবেন যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেগুলো ছবি পার করবেন ওগুলো ছবি কিন্তু এখানে নিবে না। বুঝতে পেরেছেন? মেলে পার করে নেবেন প্রয়োজনে। আর নাহলে ইয়াতে কেবল দিয়ে ট্রান্সফার করে নেবেন যদি ফোন থেকে করেন তাহলে। ওকে। এবার আমাদের কথা হলো যে ডোমেন তো আমরা নিয়ে ফেললাম। এখন দেখি আমাদের ডোমেন নাম কি দেওয়া আছে। আচ্ছা, আফসানা বিডি এক্স ওয়াই জেড। তাহলে আজকে আমরা আমাদেরকে এই ডোমেনটা সেট আপ করতে হবে, কিন্তু এই ডোমেনটা সেট আপ করার আগে আমাদের কিন্তু কিছু কাজ করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু ডিরেক্ট এই ডোমেনটা সেট আপ করতে পারবো না। আমরা এখানে লগ ইন করা থেকে হোম পেয়ে যাই। কি? হ্যাঁ, অবশ্যই ওয়েবসাইট এসইও করা ছাড়া ডোমেইন করতে। আমি বলি শুনেন, যেগুলো ফ্রি সার্ভিস, ঠিক আছে, ওগুলোতে অবশ্যই আপনাকে খাটনি করতে হবে। যেগুলো ফ্রি সার্ভিস না সেগুলোতে মনে করেন যে এমনি খাটনি কম। এই যে লাইভ চ্যাট অপশন আসছে, আপনারা কি করবেন, লাইভ চ্যাটে যাবেন, ঠিক আছে। যে আপনার নাম দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন যেটাতে খোলা আছে। বলেন তো আপনার মোবাইল নাম্বারটা বলেন তো। ওয়ান। এবার আমাদের কোশ্চেন কি এখানে, যে আমাকে আমার নেম সার্ভার আর আইপি দাও। কি চাইবো এদের কাছে, বলবো আমাদের। আচ্ছা, আপনারা দেখেন, হ্যাঁ। এটা হলো আমার ডোমেন, আমাকে নেম সার্ভার এবং আইপি দাও। আমরা আমাদের ডোমেনটা এখান থেকে বসাই দিই। আপনারা চাইলে এগুলো হটাও দিতে পারেন, কোনো বিষয় না, হ্যাঁ। এই যে এটা হলো আমার ডোমেন, আমাকে নেম সার্ভার এবং IP দাও। আপনি জাস্ট এটা কপি করবেন, কপি করার পরে ওর কাছে এখানে বসাই দিলাম। আর যেগুলো মেল নাম এগুলো কিন্তু ঠিক রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টার্ট চ্যাট। তাহলে কি হবে, এই যখন এই মেসেজটা যখন তারা পাবে, তারা কি করবে, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা একটু চেক করে দেখবে যে হ্যাঁ এই নামে তাদের ডোমেন আছে কিনা। যখন ডোমেন থাকবে তখন সে কি করবে, আমাকে নেম সার্ভার এবং আইপি গুলো কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করি। এই যে চলে আসছে, শিমুল নামে একটা ছেলে আসছে। আসসালামু আলাইকুম।
স্বাগতম, কিভাবে সাহায্য করতে পারি? আবার প্রয়োজনে এটা একবার কপি করে তাকে পাঠাই দেন। একটু সময় নেবে, সময় নিয়ে কিন্তু পাঠিয়ে দেবে। আচ্ছা, দাও লেখা হয়ে গেছে, সরি দেন লিখতে হবে। ওকে, অনেক সময় আছে কি এদের ভিতরে কিছু কিছু মানুষ আছে যারা সাপোর্ট ভালো দেয়, হ্যাঁ, ওরা সঙ্গে সঙ্গে সব দিয়ে দেয়, কিছু মানুষ আছে আজারা ঘুরাই। ঠিক আছে, ডোমেইন কোথায় অ্যাড করবেন? ব্লগার। হ্যাঁ, মানে ডোমেইন তো সব জায়গাতে একসাথে অ্যাড করতে পারবেন, যে কোনো একটা হয় ব্লগার অ্যাড করবেন, ওয়ার্ডপ্রেস অ্যাড করবেন, যে কোনো একটা অ্যাড করবেন। যেহেতু আমরা ব্লগারে কাজ করছি সেক্ষেত্রে আমরা ব্লগার অ্যাড করবো। ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা ডোমেইন কিনতে হবে। আসলে ডোমেইন দেওয়ার কারণ হচ্ছে, মনে করেন এখানে একটা মানে গেট লাগানো আছে, ঠিক আছে, আপনাকে একটা পাস দেওয়া হলো, আপনাকে কি করলাম, পাস দেওয়া হলো, ঠিক আছে, আর কারো কাছে পাস নাই, আমি বললাম যে যাদের কাছে পাস নাই তারা ফ্রিতে 5 বার ঢুকতে পারবা। যাদের কাছে পাস নাই তারা কি করবে বললাম, যে ফ্রিতে 5 বার ঢুকতে পারবা, আর যাদের কাছে পাস আছে তারা আনলিমিটেড বার সারা জীবন ঢুকতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আপনার 5 বার মেয়াদ শেষ, তাহলে আপনি কি হবে, আপনারা ঢুকাবে এই রাস্তা দিয়ে? না। ফ্রি মানে হচ্ছে এটা, মানে ডোমেইন যদি না কিনেন তাহলে আপনার অপশন হচ্ছে এটা, আর ডোমেইন কিনলে পাস হয়ে যাবে, আপনি সারা জীবন যেখানে সেখানে লিংক শেয়ার করে বেড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন না, লিংক ব্লক হয়ে যাবে আপনার, এটার জন্য ডোমেইনটা কিনা। ওকে, তাহলে দেখেন আমার যেগুলো যেগুলো প্রয়োজন ছিল এখানে সব কিন্তু সে আমাকে দিয়ে ফেলেছে। প্রথমে কি বলছে, নেম সার্ভার 1 2 3, ঠিক আছে, তারপর হচ্ছে ব্লগার আইপি দেওয়া আছে, তো আমাকে এখন এগুলো কি করতে হবে, সেটআপ করতে হবে, ঠিক আছে। তো আমরা এগুলো জাস্ট এটা কপি করে আমরা কি করব, একটা জায়গাতে রাখবো, হ্যাঁ। আচ্ছা, যদি বুঝতে না পারেন কেউ তাহলে এখানে যে কি যে কিভাবে করতে হবে সেটা সেটআপ করার কিন্তু একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, হ্যাঁ। তো আমরা জাস্ট এটা একটা নোটপ্যাডে নিয়ে গিয়ে রাখি। তো আমি একে আগে থ্যাংক ইউ দিয়ে দিই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আপনি দিয়ে না, সমস্যা নেই, কেউ কিছু বলবে না। ওকে, এবার আমার কাজ কি হবে, এটা তোমার আর দরকার নাই, যে আমরা ডোমেনে যাব, আমার ডোমেনে যাব, ঠিক আছে। এবার এখানে ম্যানেজ নামে একটা অপশন আছে, দেখবেন ম্যানেজে চলে যাবেন। সব আপনারা শুধু পুতলস না, যেখান থেকে কিনেন না কেন, মানে যে কোনো জায়গা থেকে কিনেন না কেন সেম অপশন গুলোই আসবে, ঠিক আছে। হ্যাঁ, মানে অথেন্টিক না, এটা সহজ, অথেন্টিক তো আছে আছে, সহজও আছে, ঠিক আছে। তারপর আমরা কি বললাম, নেম সার্ভারে যাবো, এবার আমরা মিলে দেখবো যে নেম সার্ভার আমাদের ঠিকঠাক মতো দিয়েছে কিনা ওরা, হ্যাঁ, যে মানে যে নেম সার্ভার দেওয়া আছে আপনারা জাস্ট এই নেম সার্ভারের সাথে মিলাবেন, যে নেম সার্ভার কি লেখা আছে, নেম সার্ভার 1 এভাবে দেওয়া আছে না, কি লেখা আছে এখানে, ডিএন। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে না, তাহলে এটা আমার কোনো প্রয়োজন নেই, মানে নেম সার্ভার আমার জন্য একদম ক্লিয়ার, আমার নেম সার্ভারে কোনো প্রবলেম নাই। ওকে, এবার আমার কি করতে হবে, এখানে ডিএনএস ম্যানেজমেন্টে যেতে হবে, কোথায় যাবো, ডিএনএস ম্যানেজমেন্ট। এখানে হচ্ছে মেন কাজ, এখানে আমার কি করতে হবে, আইপি গুলো বসাতে হবে, কি বসাতে হবে, আইপি গুলো বসাতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের আইপি গুলো বসাবো, এই যে আইপি যেগুলো আছে সেগুলো বসাতে হবে। আচ্ছা, এবার কথা হলো কি, প্রথমে কি বলছে, হোস্ট নেম বলেছে না, হোস্ট নেমে কি করবেন, আপনার যে ডোমেনের নামটা আছে সেটা আপনি দিবেন, এখানে কপি করলাম, এখানে আপনার ডোমেনের নামটা দিবেন, সবাই ঠিক এটাই দিবেন, হ্যাঁ। যদি আমাদের এখানে যেহেতু বেশি ইয়া হয়ে গেছে আমরা এটা চেঞ্জ করে নিব, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। হুম, হ্যাঁ হ্যাঁ, পোস্ট করছি, হ্যাঁ। আচ্ছা,
এবার কি থাকবে, এবার প্রথমে আপনার প্রথম আইপি অ্যাড্রেসটা দিতে হবে। তো আমরা আইপি অ্যাড্রেসটা কপি করে নেব এখান থেকে। আমরা এখান থেকে কপি আইপি অ্যাড্রেসে ক্লিক করলাম। আপনি যদি সেভ করেন আরেকবার বেরিয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারলেন? আবার এখানে দিবেন, আবার এটা দিলাম, মানে চলে যেতে আসছে, আমাকে কি করতে হবে, জাস্ট এখান থেকে আইপি অ্যাড্রেসটা দিতে হবে। কপি করব, আইপি অ্যাড্রেসটা এখান থেকে এটাতে পেস্ট করে দেব, আবার সেভ। চলে আসছে। এবার 3 নাম্বার তো সেম, এখানে কি এই যে রেকর্ড টাইপে দেখেন এ রেকর্ডই থাকবে সবসময়, বুঝতে পারলেন? বাকিগুলোতে কিন্তু ক্লিক করবে না। রেকর্ড টাইপে কি থাকবে, এ রেকর্ড। আমরা দুটা জিনিস ইউজ করব, এ রেকর্ড আর সিনেম। ঠিক আছে, সিনেম দেখবো, সিনেমের পরে আছে। হ্যাঁ, আমরা আমাদের 3 নাম্বার আইপিটা কপি করে নিয়ে আসি। আমরা 3 নাম্বার আইপিটা কপি করে নিয়ে আসলাম, তারপর আইপিটা এখানে পেস্ট করব, দেন সেভ। এরপরে কি করতে হবে, 4 নাম্বার আইপিটাও ঠিক সেম ভাবে আগের নিয়মে বসাতে হবে, তাই না? আচ্ছা, আমরা আমাদের 4 নাম্বার আইপিটা এখানে বসায় সেভ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের আইপি অ্যাড্রেস সব বসানো কমপ্লিট হয়ে গেছে না? আচ্ছা, এবার আপনাদের এরপরে একটা কাজ হবে, সেটা হচ্ছে আপনারা আপনাদের ডোমেইনটা এখান থেকে কপি করবেন। কি করবেন, কপি করবেন। এরপরে যাবেন হচ্ছে ব্লগারে, ডোমেইনটা কপি করে যেতে হবে কোথায়, ব্লগারে। আচ্ছা, এটা তো আপনার ব্লগ, তাই না আপু? এবার এখানে কি আছে, যে আপনারা দেখবেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে নিচে দিকে আসবেন, তারপরে যে কাস্টম ডোমেনের একটা অপশন আছে। হ্যাঁ, এই যে কাস্টম ডোমেন, জাস্ট এখানে ক্লিক করবেন, এটা অন করে দিবেন। আচ্ছা, এখানে কি করতে হবে, আমাদেরকে কাস্টম ডোমেন বসাতে হবে। ঠিক আছে, তো ডোমেন কিভাবে হয়, www ডট, এটা আমাদের ডোমেন না, এটা আমাদের ডোমেন কিনা? আচ্ছা, আমাদের ডোমেন চলে আসলো না। এবার আমরা কি করবো, এখান থেকে সেভ করব। প্রথমবার কি সেভ হবে? আমাদের কিন্তু সেভ হবে না, কারণ আমাদের এখানে এখনো কাজ বাকি আছে। এখানে কি করতে হবে, এই যে আমাদেরকে নেম গুলো বসাইতে হবে, সিনেম রেকর্ড গুলো। হ্যাঁ, আমাদের প্রথম সিনেম রেকর্ডটা হচ্ছে, প্রথমটা কি আছে দেখেন, যদিও এখানে উল্টা করে দেওয়ার সমস্যা না। প্রথমে কি করবো, www ডট কপি করবো। ঠিক আছে, তারপর ডেস্টিনেশন কি, এটা কি বললাম, প্রথমে কি বলতে হচ্ছে, এখানে নেম কি আছে, www আছে না, এটা হচ্ছে আমার নেম, সিনেম এটা। ঠিক আছে, তারপর ডেস্টিনেশন কি, এটা। তো আমরা আমাদের সিনেমটা বসাই দিই প্রথমে। এখানে অবশ্যই কি হতে হবে, সিনেম হতে হবে। ঠিক আছে, এবার আমাদের ইয়াটা কি ছিল, এটা। তারপর জাস্ট আমরা এখানে সেভ করে দিব। ডোমেন এমনি এমনি বসবে ওখান থেকে ওখানে। আচ্ছা, দেখেন আমাদের এটা হয়ে গেছে না? এবার লাস্ট আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। তারপরে কি বলছে, পরের নামটা কি আছে, এই যে এটা, এটা হচ্ছে নেম, আর ডেস্টিনেশন কি, এই যে জিভি থেকে .com পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের কাজ এখানে শেষ হয়ে যাবে, এবারে শেষ হয়ে যাবে। হুম, এবারে যাবে, এটা হচ্ছে সিনেমে যাবে। এবার আমরা উইন্ডোজ দিয়ে দেবো, আমাদের এখানে এটা দিলাম, তারপরে সহজ না? আচ্ছা, আমাদের এখানে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, এখানে আমাদের আর কোনো কাজ নাই। আমার যা করার সব আমরা কমপ্লিট এখানে করে ফেলেছি। দেখেন আমাদের সব সিনেম রেকর্ড সবকিছু এখানে সুন্দরভাবে বসে গেছে, কারো কোনো প্রবলেম নাই।
এবার কথা হলো যে এখানে আমাদের ডোমেনটা আসবে কখন। আমাদের আপনার কাজ হলো যে এইটা আপনি কপি করে রাখবেন কোথাও একটা, তারপর আপনার কি করবেন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে আপনার যখন এগুলো সব সেটআপ করা হয়ে গেল, ওরা সব টেক আপ করে অ্যাড করে দিবে। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে জাস্ট আপনি কি করবেন এখানে অ্যাড করে দিয়ে জাস্ট আপনি এখান থেকে সেভ করে দিবেন। ঠিক আছে, দেখেন এখন কিন্তু সেভ হলো না, কারণ কি এখন পর্যন্ত সেটআপ হয়নি। এই কাজটা যদি আবার 1 ঘন্টা পরে করেন তাহলে কিন্তু অটোমেটিক সেটআপ হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট এই যে এটা দেওয়া আছে www.apsanabd.xyz, এটা লিখে আপনি জাস্ট এখানে সেভ করে দিবেন। হ্যাঁ, ওখানে যখন মানে অ্যাক্টিভ হওয়াটা আপনার খেয়াল রাখা লাগবে না, এমনি 1-1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা পরে আপনি এমনি চেক করলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা সর্বোচ্চ 3-4-5 ঘন্টা লাগতে পারে। আপনারা কি করবেন, প্রথমে আসবেন সেটিংসে, মানে সেটিংসে আসতে পারেন সবাই নাকি, তারপর জাস্ট এখান থেকে কাস্টম ডোমেইনে যাবেন, জাস্ট আপনার ডোমেইনটা এখানে পেস্ট করে দিবেন, তারপর এখান থেকে সেভ করে দিবেন, এনাফ, কাজ কমপ্লিট। ঠিক আছে, বুঝতে পারলেন আপাতত কোনো এখানে আর কাজ, বুঝতে পারলেন? এটা হচ্ছে ডোমেইন অ্যাড করার প্রসেস। সবাইকে বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, ডোমেইন কিনতে পারবেন, ডোমেইন কেনা তো একেবারে সহজ, ওটা তো মানে ইয়া কিছু না, যদি টিকিটের রিপ্লাই ওখানেই দেওয়া আছে, টিকিটের রিপ্লাই করে দেবেন। টিকিটের রিপ্লাই দেওয়াটা আমি আরেকবার বলে দিয়ে, আপনার টিকিটের রিপ্লাই কেমনে দিবেন, প্রথমে যাবেন টিকিটসে, মানে এরকম একটা অপশন আসবে টিকিটসে, মানে একটা রিপ্লাই, তারপর হচ্ছে ভিউ টিকিটসে যাবেন। ওরা যখন আপনি কথা বলুন যদি কোনো কারণে বুঝতে না পারেন, দেখেন এই সাইডে আসবেন, এই যে এখানে আশপাশে ক্লিক করবেন, দেখবেন যে এখানে কোথাও না কোথাও ওদের মেসেজ অপশন চলে আসবে। তারপরে কি বলবে ওরা, ওরা আপনাকে বলবে যেমন আফসানা আপু কি বলেছে, যে আপনার ট্রানজাকশন আইডি দেন আর কি চাইবে, একটা স্ক্রিনশট চাইতে পারে। ঠিক আছে, তাহলে আপনার কি করে রিপ্লাই কি করতে হবে, প্রথমে আপনার ট্রানজাকশন আইডি তারপর ফোন নাম্বার এগুলো পাঠিয়ে দিবেন, তারপর এখানে স্ক্রিনশটটা দিয়ে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, তারপর সাবমিট করে দিবেন, তাহলে আপনার টিকিট রিপ্লাই দেওয়া শেষ, তাহলে অটোমেটিক আপনার ডোমেইনটা আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছেন? কঠিন লাগলো কি আজকেরটা? সহজ না? আচ্ছা, এটা হলো একটা বিষয়। এবার কথা হলো যে আপনারা আপনাদের লিংক নিয়ে মার্কেটিং কিভাবে করবেন। ঠিক আছে, প্রথম কথা হলো সুবিধা হচ্ছে যে আপনারা প্রথমে হাই সিপিসি কান্ট্রি খুঁজে বের করবেন। ঠিক আছে, আচ্ছা অ্যাডসেন্স হাই সিপিসি কান্ট্রি, সহজ সমস্যা নেই, একই তো হলো। টপ যে কোনো ভাবে হোক আপনারা কান্ট্রিগুলো খুঁজে বের করবেন। ঠিক আছে, প্রথম কি লেখা আছে, লিক্সেমবার্গ, তারপরে ইউনাইটেড স্টেটস, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া। এখন কথা হলো যে আপনারা মার্কেটিং করবেনটা কি, তাহলে যে কোনো একটা নিশ্চয় আপনার মুভিতে ঢুকতে হবে, নাহলে খেলাধুলাতে ঢুকতে হবে, যে কোনো কিছু একটা ঢুকতেই তো হবে, তাই না? এখন ওই দেশের মানুষ কি পছন্দ করে সেটা আপনার জানতে হবে। আপনার যেমন মনে করেন বাই এনি চান্স আপনি কি নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আমি অস্ট্রেলিয়াতে মার্কেটিং করব, মানে আপনার মনে হচ্ছে যে আমি অস্ট্রেলিয়াতে মার্কেটিং করবো, তো আপনি কি করবেন, অস্ট্রেলিয়াতে যাবেন, এটা কপি করবেন, কপি করার পরে টপ 10 ফেমাস পারসন ইন অস্ট্রেলিয়া, ওকে, কি ফেমাস অস্ট্রেলিয়ার, আমি অবাক হয়ে গেলাম এখন দেখে। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আপনাদের প্রথম কাজ হলো যে এই যে এই টাইপের যেগুলো ব্যক্তি আছে, মানে অতি পরিচিত তো যাবেন না, আমরা এটা যাই, এর আমি চিনি না। ঠিক আছে, আমরা কি করব, এদের ইয়ার নামটা কপি করব, নামটা কপি করার পর যাবো কোথায়, ফেসবুকে যাবো, কোথায়, যেহেতু আপনার লিংক ব্যান হওয়ার কোনো চান্স নাই কিন্তু আর, হ্যাঁ না ফেসবুক ব্যান করতে পারবে না, কোনো জায়গাতে ব্যান হবে না, যদি পেইড ডোমেইন থাকে কোনো জায়গাতে ব্যান করতে পারবে না। ওটা তো ফ্রিতে না, আচ্ছা এবার কথা হলো যে আমরা এবার মার্কেটিং করতে হবে, তো আমরা ওর নামটা নিয়ে আসলাম, সার্চ করলাম, এবার দেখেন ওর অফিসিয়াল প্রোফাইল চলে আসছে না, এর অফিসিয়াল প্রোফাইলে ঢুকবো। ঠিক আছে, এবার একটা জিনিস মাথায় রাখেন, যেই সব দেশে যে ব্যক্তি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তার দেশের মানুষ তাকে বেশি ফলো করে। ঠিক আছে না, তার দেশের মানুষ তাকে বেশি ফলো করে না,
আচ্ছা, ফলো বাইরের মানুষ করতে পারে, কিন্তু কমেন্ট যারা করে দেখবেন যে নিজের দেশের মানুষই করে। ফলো বাইরের দেশের মানুষ করতে পারে, লাইক দিতে পারে, চলে যেতে পারে, কিন্তু কমেন্ট যারা করবে কি, তারা নিজের দেশের মানুষ না। এবার আপনাদের কাজ হলো এরকম টাইপের ব্যক্তি খুঁজে বের করবেন। হ্যাঁ, খুঁজে বের করে এরা যে কমেন্ট করেছে না, দেখেন এই যে টপ ফ্যান দেওয়া আছে, আপনি কি করবেন, এর একটা মেনশন দিয়ে আপনার যে ডিরেক্ট লিংক না, আপনার যে পেজের লিংক আছে, ডিরেক্ট লিংক বানানো দেখাইছিলাম না একটা পেজের, ইয়াতে করে পেজ সুন্দর করে তৈরি করে ওই পেজের লিংকটা আপনি এখানে পাঠিয়ে দেবেন। আপনি ইংলিশে সুন্দর করে লিখবেন, সাজাবেন। হ্যাঁ, পোস্টের ভিতরে আপনি ডিরেক্ট লিংক বসাবেন, ঠিক আছে, তারপর পোস্টের উপরে অ্যাড বসাবেন, নিচে অ্যাড বসাবেন, বিভিন্ন জায়গাতে অ্যাড বসাবেন, ঠিক আছে, ক্লিয়ার? এবার মানে যখন করবেন তখন ইংলিশে মনে করেন আপনার কোনো প্রবলেম নাই, তবে একটা পোস্ট বারবার আলাদা আলাদা জায়গায় দিবেন না। না, কোনো প্রবলেম নাই। ছবির ভিতরে তো আপনি কমেন্টে লিংক দিতে পারবেন না। কমেন্টে কি ছবির ভিতরে লিংক যায়? যাবে না। এটা তো কোনো ওয়েবসাইট না, ওয়েবসাইট হলো যাতো। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনারা কি করবেন, প্রত্যেকদিন একটা করে পোস্ট বানাবেন, সেম পোস্ট বানান, কোনো প্রবলেম নাই। যে পোস্টটা বানাচ্ছেন ওটা সেম বানান, কিন্তু প্রবলেম নেই, কিন্তু প্রথমত লিংক আলাদা আলাদা হতে হবে, ঠিক আছে? পোস্টের লিংক হবে, কারণ দেখেন আপনি প্রত্যেকদিন 5টা করে পোস্ট রেডি করবেন, 5টাতে ডিরেক্ট লিংক বসাবেন, 5টাতে অ্যাড মেড সব সুন্দর করে বসায় ফেলবেন, ক্লিয়ার? এবার আপনার কাজ হলো আপনি আধা ঘন্টা এই লিংকটা নিয়ে কাজ করবেন, আধা ঘন্টা তার পরের লিংক, আধা ঘন্টা তার পরের লিংক, আধা ঘন্টা তার পরের লিংক, যাতে কোনোভাবে প্রত্যেকটা লিংক সেম না হয়ে যায়, ঠিক আছে? কিংবা আপনি চাইলে প্রত্যেকটা কমেন্টের জন্য আলাদা আলাদা লিংক করতে পারেন। মনে করেন আপনি এই কমেন্টে একটা লিংক বসাবেন, তারপরে কমেন্টে আরেকটা লিংক, তারপরে কমেন্টে আরেকটা লিংক, তারপরে কমেন্টে আরেকটা লিংক, 5 লিংক আমার কমপ্লিট, এই কমেন্ট থেকে আমি আউট হয়ে যাবো, আবার আরেকজনের যাতে কমেন্ট করবো। তাহলে কবে যখন আপনাকে দেখবেন মেনশন করে কেউ কোনো কমেন্ট করে, তার কাছে নোটিফিকেশন যায় না? নোটিফিকেশন যাবে মানে সে চেক করতে পারে, সে চেক করে মানে সে ঢুকলেই তো আমার ইনকাম, কারণ সে কোথায় আছে, অ্যাড লিস্টের ভিতরে সব অ্যাড তো সামনে পড়ে আছে, বুঝতে পারেননি? ওয়েবসাইটে সব অ্যাড ওর সামনে আছে, কোপানটা লাগায় রেখে দেবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন নাকি? এখন অটো হয়ে যাবে, অটো। আচ্ছা, তবে এবার আফসানা আপুর একটা প্রবলেম হচ্ছে কি, যে আফসানা আপুকে এবার আবার অ্যাড্রেসটাতে নিজের ওয়েবসাইটে অ্যাড করতে হবে, সেম, হ্যাঁ, শুধু ডোমেইনটা। ওটা ওটা পারেন আপনারা, তাহলে অ্যাড করলেন কেমনে এতক্ষণে এতগুলো? শুনেন, সেম মানে আপনি ওখানে গোটা আপনার ওয়েবসাইট লিংক বসাবেন, এখন ওই যে www.afsanabd.com মানে xyz ডেট আছে, ওটা বসাই দিবেন, সাবমিট করে দিবেন, ওরা আবার অ্যাপ্রুভ করে দিবে, আবার ওখান থেকে অ্যাড করবেন। আপনি শুধু কি করবেন, নতুন করে অ্যাড গুলো বসাই নেবেন আবার, তাই অ্যাক্টিভিটি। তাছাড়া এমনি কিভাবে মানে কমেন্ট করতে হবে এটা তো বুঝতে পেরেছেন, ক্লিয়ার তো সবাই নাকি? কিন্তু অবশ্যই এটা যাতে পেইড ডোমেনে হয়, ফ্রি ডোমেনে কিন্তু এটা করতে যাবেন মানে কমেন্ট ব্যান করে দিবে, বুঝতে পারলেন? আর চেষ্টা করবেন যে দিনে অন্তত 5টা 7টা 10টা করে পোস্ট রেডি করে, সেম পোস্ট হোক সমস্যা নেই, কিন্তু লিংক যাতে আলাদা আলাদা হয়, মানে 10টা পোস্ট। আপনি করেন, ওটা কোনো বিষয় না, সেটা আপনি আচ্ছা, না না, অ্যাডসটা তো অবশ্যই বেশি দেয়, আপনি যখন আপনার সাইট দাঁড়া যাবে বেশি বেশি জায়গাতে, যখন আপনার সাইটের লিংক যাচ্ছে, ঠিক আছে, তার মানে কি আপনার সাইটের একটা ভ্যালু বাড়ছে না আস্তে আস্তে, যখন আস্তে আস্তে ভ্যালু বাড়বে তখন দেখবেন অটোমেটিক আপনার অর্গানিক যেগুলো অডিয়েন্স সেগুলো তো আসবে। সেটা তার ব্যাপার, আমি বলতে চাচ্ছি, তবে এরকম কন্টেন্ট খুব একটা বেশি র্যাঙ্ক করে না। সে জাস্ট একটা টেকনিক দেখেন, হয়তো শর্টকাট করার জন্য সেই হিন্দিতে যদি আপনি বুঝতে না পারেন বাই এনি চান্স, হয়তো সিস্টেম দেখানোর জন্য, তাছাড়া এরকম ভাবে কোনো সময় র্যাঙ্ক করে না। তবে তার ভিডিও ভালো, যে যার ভিডিও লিংক দিচ্ছে সে অবশ্যই ভালো ভিডিও করে। বুঝতে পারলেন? তাহলে এভাবে আপনারা করবেন। আচ্ছা, আমরা ট্রাই করে দেখি যে আমাদের, হ্যাঁ, শুরু করবে। আর রেগুলার কাজ করলে এমনি অটোমেটিক র্যাঙ্ক করবে। যখন আপনি রেগুলার কাজ করবেন না, দেখবেন যে আপনি অনেক সময় কাজও করেন না, কিন্তু এমন চলে আসছে আপনি বুঝতে পারেন না কোথায় দেখা আপনি বুঝতে পারেন, আসলে দেখার কোনো সিস্টেম নাই তো। আচ্ছা, তা আমরা কি করব এখন, আমাদের বাই চান্স দুদিন শুনেন, এটা তো মার্কেটিং করবেন নিজের হাতে, গ্যাপ চলে গেলে প্রবলেম নাই, এটা তো ইউটিউব না যে আপনার র্যাঙ্ক কমাই দিবে।
ঠিক আছে, যেহেতু মার্কেটিং করবেন নিজে থেকে হাতে হাতে করবেন, যতটা করবেন ততটা আপনার জন্য ভালো। আর চেষ্টা করবেন যে নিজের দেশে মার্কেটিং না করে বাইরের দেশে করা, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া মানে বিভিন্ন যেসব বড় বড় কান্ট্রি আছে ওদের দেশের সেলিব্রিটি গুলো খুঁজে বের করবেন, দেখবেন যে ওদের যারা ফলোয়ার্স আছে ওদেরকে যারা কমেন্ট করেছে ওদের কমেন্টে যে রিপ্লাই দেবেন, দেখবেন খুব দ্রুত গ্রো করবেন। বুঝতে পারলেন? কিংবা আপনি কিছু কিছু পেজ খুঁজে বের করবেন যাদের পেজের ফলোয়ার কম কিন্তু কমেন্ট অনেক ভালো আসছে, ওইসব দেশে খুঁজে বের করা খুব একটা বেশি কঠিন। বুঝতে পারলেন? কিন্তু তাদের দেশের ফেমাস কোনো ব্যক্তিদের নাম আপনি জিজ্ঞেস করবেন, তাদের দেশের ফেমাস অ্যাক্টর, তারপরে ফেমাস ডাইরেক্টর, তারপরে ফেমাস হ্যাঁ মন্ত্রী, এগুলো বুঝতে পারলেন? এদেরকে টার্গেট করে করে এদের যারা মানে ফলোয়ার্স থাকবে তাদেরকে আপনি টার্গেট করে ওদেরকে লিংক প্রমোট করবেন। বুঝতে পারলেন? আপনার লিংকে ক্লিক করতে কিছু কিনা লাগবে না, কারণ এটা অ্যাডস এর সিস্টেম তার কিনা না। অ্যাড সিস্টেম হলে অ্যাড দেখলেই টাকা। বুঝতে পারছেন? আর যখন দেখবেন তারা অ্যাড দেখছে তখন আপনার কাছে বেশি ইনকাম হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, এটা কোনো বিষয় না। আর চেষ্টা করবেন এটা নিজের আইডি থেকে না করার, হয় পেজে করবেন নাহলে একটা আলাদা একটা আইডি খুলে করবেন। পেজ থেকেই করবেন, প্রয়োজনে পেজ থেকে করবেন, কোনো সমস্যা নাই। না রিয়েল পেজ না, আপনি চাইলে আলাদা একটা পেজ খুলতে পারেন, কিংবা একটা চাইলে ফেক আইডি খুলতে পারেন যেটা আপনি ইউজ করবেন না। ঠিক আছে, তাহলে সুবিধাটা কি হবে যে আপনার নিজের পার্সোনাল আইডির পুরো কোনো ইফেক্ট করবে না, পার্সোনাল আইডি পাবলিক যাতে না হয়। হ্যাঁ এটা প্রবলেম হবে এমনটা না, কিন্তু পার্সোনাল আইডি এভাবে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, না ইংলিশে না, আপনি আপনার নামে খুলেন, ওগুলো কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের আবার কাস্টম ডোমেনটা বসাই দেখি এবার এখানে। লিবেন এত লিবেন, বাহ ভাগ্য ভালো লিলেছেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা অ্যাডসটাতে অ্যাড করে দেখাইতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এখন কি আমাদের ওয়েবসাইট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এই দেখেন এখন কি আসবে দেখেন তো, এই যে afsana.xyz, এটা আসতে আবার এরকম সময় লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা। আমি তো কবলে সেটআপ করলাম। আচ্ছা আসুন, আপনি এই যে আরেকটা জিনিস অন করে দিই, সেটা হলো এটা, নাহলে এটা আবার জ্বালাবে, নাহলে আবার এটা এটা আবার অন হতে 24 ঘন্টা সময় লাগবে। এখন 24 ঘন্টা লাগবে সমস্যা নাই, দুটো একসাথে অন হয়ে যাবে। এই সিকিউরিটি যে যেমন হচ্ছে এই সব ওয়েবসাইটে দেখবেন যে এখানে একটা লক সিস্টেম আছে, যে তালা মারা আছে, কিন্তু আপনার এই যে এই ওয়েবসাইটে এখানে নট সিকিউর দেখাচ্ছে না, তার মানে কি এই তালা মারা নাই, মানে যাই হোক এখানে তালা মারা নাই। বুঝতে পারলেন? এখানে ভাইরাস ঢুকতে পারে, আপনার ওয়েবসাইট কেউ দ্রুত হ্যাক করে ফেলতে পারে, আরো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আর তালা মারা থাকলে কি সুবিধা হবে, মানে বলে না যে একটা গেট খোলা থাকলে তো মানে চিকলি মারা আর তালা মারার ভিতরে তো পার্থক্য আছে, কেউ তো চিকলি খুলে ঢুকতেও পারে। হ্যাঁ ওটা জাস্ট আপনি যখন ইয়া করবেন অ্যাড করবেন তখন অন করবেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একটাই শুধু, এই যে এটা এটা অন করলে দুটো অটোমেটিক অন হয়ে যাবে। বুঝতে পারলেন? আর ডোমিনেট করার সিস্টেম তো বুঝতে পারলেন, তাছাড়া রিকোডের ভিতরে সব আছে। কি এটা এটা অফ হয়ে যাক, আপনি বাসায় যেয়ে 1-1.5 ঘন্টা পরে দেখবেন আবার এটা রিলোড দিবেন, দেখবেন ঠিক হয়ে গেছে আগেরটা। হ্যাঁ 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 ওয়ে হলো। রিডিরেক্ট ডোমেনে কিছু না, আপনার তো মেইন ডোমেনে কাজ করবেন এখন। রিডিরেক্ট ডোমেন মানে কি জানেন, যে এখানে একটা ডোমেন দিলেন, এখানে একটা ডোমেন দিলেন, ঠিক আছে, কেউ যদি এই ডোমেনে ঢুকে অটোমেটিক রিডিরেক্ট হয়ে আরেকটা লিংকে চলে যাবে। হয় না অনেক সময় যে আপনি একটা লিংকে ক্লিক করেন, ঢুকতে ঢুকতে আরেকটা লিংকে চলে যায় অটোমেটিক, ওটা হচ্ছে রিডিরেক্ট নাম। তবে এটা আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা তো মেইন ডোমেন এখানে অ্যাড করাই আছে। ঠিক আছে, আবার যদি আমরা কোনো কারণে যদি এখানে চেঞ্জ করতে এটা অন করে দেখেন, আপনাদের বুঝাই দিই। আচ্ছা এটা অন করে কি করবেন, এখন হবে না, ডোমেন অ্যাড হয়নি তো, অফ করে রাখি থাকুন। দেখুন আপনারা করবেন না, আমি বলছি না, প্রথম অবস্থায় সবই করবেন, কোনটা আপনার মাথায় ঢুকে ভালো মতো সেটা আমি বলতে পারবো না, বুঝেন নি? প্রথম অবস্থা যা যেটা মনে আসবে সবই করে দেখবেন, যেটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হবে লাস্ট পর্যন্ত সেটাকে ধরে রেখে আগাবেন। হ্যাঁ তাহলে আপনি বাদ দেবেন, সমস্যা নেই। হ্যাঁ যেমন যার কাছে ওয়ার্ডপ্রেস ঝামেলা হলে সে ওয়ার্ডপ্রেস কোয়াইট করে ব্লগারে চলে আসবেন। যার কাছে ওয়ার্ডপ্রেস ভালো লাগে সে ওয়ার্ডপ্রেসে কাজ করবে, যার কাছে ব্লগার ভালো লাগে সে ব্লগারে কাজ করবে, যার কাছে মনে হচ্ছে না আমি ইউটিউব থেকে ভালো কিছু করে ফেলতে পারবো সে রেগুলার ইউটিউব কন্টিনিউ করে আরো 5টা ইউটিউব চ্যানেল খুলুক।
ক্লায়েন্ট আপনার কি বলবে, বেশিরভাগ ক্লায়েন্ট ব্লগারে তো বানানো খুব একটা বেশি কঠিন না, সে অনেক সময় বানাতে পারে, অনেক সময় বানাতে পারে না, যদি বানায় দেয় ও ব্লগারের জন্য বেশি অ্যামাউন্ট দেয় না, ঠিক আছে, সবথেকে বেশি অ্যামাউন্ট দেবে সে আপনাকে এসইও করায় দেয়। একটা পেজ যখন সে টাইটেল এসইও ডিসক্রিপশন সব মিলে এসইও করে নেবে তখন সে আপনাকে মেইনলি ওটার পুরো অ্যামাউন্ট দেবে। দেখা যাচ্ছে এক একটা পেজ এসইও করার ক্ষেত্রে আপনার $10 $15 $20 মাঝে $40-50 দিতে পারে। বুঝতে পারলেন? এটা হচ্ছে বিষয়। বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই ভালো পেমেন্ট। এড এর কাজ ক্রিটিক্যাল না। শুনেন, প্রথম কথা হলো অ্যাড হচ্ছে ক্রিটিক্যাল, আপনাকে প্রচুর পরিমাণে ব্রেন ইউজ করা লাগবে। এখন আপনার যদি মনে হয় যে আপনার যথেষ্ট টাইম আছে, মনে করেন একটা অ্যাড সাজাইতে, ঠিক আছে, একজন একজন যদি নরমাল মানুষ সে অ্যাড জীবনে সাজাতে পারবে না, আপনাকে বুদ্ধিমান হতে হবে, ক্রিটিক্যাল অনেক বুদ্ধি থাকতে হবে, মানুষের সাইকোলজি বুঝতে হবে যে হ্যাঁ কোথায় মার্কেট করলে বেশি হবে, কারণ আপনার অ্যামাউন্টটা আপনার অ্যাড চালাতে টাকা খরচ হয়। আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন তার এখান থেকে তার অ্যাকাউন্ট থেকে টাকা খরচ হচ্ছে না, এখন সে তার অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করার পরেও যদি ভালো সে রেজাল্ট না পায় তাহলে কি হবে? তার লাভ হলো? লাভ হলো না। তার মানে যে তাকে অ্যাডটা চালাই দিবে তাকে অবশ্যই ভালো মতো বুদ্ধিমান হতে হবে, বোঝার ক্ষমতা থাকতে হবে, মানুষ সাইকোলজি বুঝতে হবে, কোন ব্যক্তি এই প্রোডাক্টটা নিতে হবে, নিতে পারে এরকম হবে, তারপর কোন জায়গা থেকে প্রোডাক্ট নিতে হবে, মানে অনেক রিসার্চ করা লাগে একটা অ্যাড তৈরি ক্ষেত্রে। এর জন্য আপনাদেরকে এত বেশি পেমেন্ট দেয় অ্যাড চালাতে, ঠিক আছে? হ্যাঁ, আমি তো করাবোই। আপনি বাদ দেবেন এটুকু আমি শিওর। ঠিক আছে, মানে অ্যাডস গুলো তুলনামূলক একটু কঠিন হয়, মানে যে ইউটিউব অ্যাডস এগুলোর মতো সহজ না। আপনার যদি মনে হয় যে আপনি শুধুমাত্র ইউটিউব নিয়ে কাজ করেন, মনে করেন আপনার ইচ্ছা যে ভাই আমি সবকিছু বাদ দিলাম শুধুমাত্র আমি ইউটিউবে কাজ করি, তাহলে আপনার আজকে থেকে দায়িত্ব হবে যে 5টা নতুন জিমেল সুন্দরভাবে ক্রিয়েট করবেন, 5টা জিমেলে 5টা অ্যাকাউন্ট খুলবেন, 5টা জিমেল প্রতিদিন 50টা করে ভিডিও ছাড়বেন, দেখবেন এক বছর ভিতরে প্রত্যেকটা মানে ইয়াতে দেখবেন 500K 700K করে ফলো সাবস্ক্রাইবার হয়ে যাবে। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের ইউটিউব চ্যানেল মনিটাইজ ইউটিউব চ্যানেল কিনেছে, বুঝছেন, আমি গল্প শোনাই। মনিটাইজ ইউটিউব চ্যানেল কিনেছে, ওই কিনার পরে শুধুমাত্র এই সব ভিডিও ছেড়ে প্রত্যেক মাসে ওর 1.5 2 মিলিয়ন 2.5 মিলিয়ন করে ভিউ আসে, প্রত্যেক মাসে 15,000 10,000 টাকা করে ইনকাম করে শুধুমাত্র এই টাইপের ভিডিও আপলোড করে। তা তো লাগবেই। আপনারা একটা কাজ করতে পারেন, যদি কেউ মনিটাইজ চ্যানেল বেচতে পারে কিনতে পারেন, তবে আমি সাজেস্ট করছি না, কারণ আস্তে আস্তে কোনো না কোনো সময় হয়ে যাবে, হয়ে যাবে, বুঝছেন, হয়তো 3 মাস 4 মাস 5 মাসের ভিতরে হয়ে যাবে। কিন্তু কারো যদি মনে হয় শুধুমাত্র ভাই আমি ইউটিউব নিয়ে কাজ করব, আমি বলবো যে আজকে 5টা চ্যানেল খুলে ফেলেন, 5টা চ্যানেল প্রত্যেকদিন 50টা ভিডিও 25টা ভিডিও আপনি দিতে থাকেন, দেখবেন 6 মাস পরে প্রত্যেকটা 5টা চ্যানেল এক একটা চ্যানেল বিক্রি করুন মিনিমাম 30-40 হাজার টাকা করে। বুঝতে পেরেছেন, যদি বিক্রি করার ইচ্ছা থাকে। আর যদি মনে করেন যে না ভাই আমি, তারপরে এতগুলো তো মনিটাইজ করা সম্ভব না। না, ইউটিউবে আপনার অ্যাড হবে, আপনার অ্যাডসেন্স, ইউটিউবেরও তো অ্যাডসেন্স আছে, বুঝতে পারলেন, ইউটিউবের অটোমেটিক আপনার প্রত্যেক মাসে $100 আপনি উইথড্র করতে পারবেন। এটাই, এই মাসে না হলে সামনের মাসে যদি অ্যাড হয় তাও $100 বেশি, তাও আপনি উইথড্র করতে পারবেন, কোনো বিষয় না। তবে ইউটিউবের আর্নিংটা একটা স্মার্ট আর্নিং, মানুষকে বললেও ধরেন মানুষ মানে ভালো ফিল করবে আর কি, বুঝছেন। আমি এখানে কয়েকটা অপশন দিলাম, কেউ যদি মনে করেন যে সবার প্রথমে আমার মানে দায়িত্ব হচ্ছে যে আমার কোর্সে যে খরচ করে সে খরচ ফেলবে, তাহলে ওয়ার্কআপে কাজ করেন। আর তারপরে যদি মনে হয় যে না আমার একটু সময় দিয়ে আমি একটু ভালো মতো স্মার্ট আর্ন ডলার ইনকাম করবো, তাহলে আপনি ইয়াতে কাজ করেন, অ্যাডস্টেটে কাজ করেন। আপনার যদি মনে হয় যে না এর থেকে আরো 5-6 মাস সময় যায় কিন্তু আমি আরো বেশি ইনকাম করবো, তাহলে আপনি ইউটিউবে সময় দিয়ে 5-6টা চ্যানেল গ্রো করে ফেলেন, ঠিক আছে, কারণ এক এক চ্যানেল যদি 20-25 হাজার কিংবা 10,000 টাকা করে দাম পান, 5টা চ্যানেলে 50,000 টাকা, আপনার এমনি কোর্স ফি 10,000 টাকা করে মাসে এমনি ইনকাম দেখা হবে। বুঝতে পারলেন না? সেল করাটা কোনো বিষয় না, আপনি শুধু ফেসবুকে এটা পোস্ট করবেন, দেখবেন আপনার পিছনে মানুষ পড়ে যাবে যে এত টাকা দিব তুমি আমাকে বেচে দাও আমার কাছে, বুঝছেন। বিক্রয় ভাবে যেতে পারবেন, সমস্যা নাই। সে আপনাকে, আপনি শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে আগে অবশ্যই পেমেন্ট নিবেন, তারপরে তাকে অ্যাকাউন্ট দিবেন। কি বললাম? যে সে যেই হোক না কেন, আপনার কাছের মানুষ হোক আর দূরের মানুষ হোক, আগে বলো যে ভাই তুমি আগে আমাকে পেমেন্ট পাঠাও, তারপরে আমি তোমাকে আমার অ্যাকাউন্টে জিমেলের পাসওয়ার্ডটা দিচ্ছি। ক্লিয়ার? আর যেটা আপনার জিমেল আপনার পাসওয়ার্ড দেওয়া আছে, মানে মেইন জিমেল যেটা আপনার, সেটা আপনি সেল করবেন, সেটা আপনি পার্সোনাল ইউজারে রেখে দিবেন, সেটা আপনি মনিটাইজ করে সারা জীবন চালাবেন, মনে করে এরকম চিন্তা ভাবনা করে, ঠিক আছে। আর বাকি যেগুলো করবেন ওগুলো জাস্ট নরমাল জিমেল গুলো খুলবেন, নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, সুন্দর করে চালাবেন, জানবেন। আর বেচার হলে বেচে দিবেন। আর যদি মনে করেন যে আরো কাজ করবেন তাহলে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ক্লিয়ার? কিন্তু যদি কেউ মনিটাইজ অ্যাকাউন্ট কিনতে পারেন, সে যত হাজার টাকা খরচ হোক না কেন, তারপর যদি এইসব কাজ করেন, দেখবেন প্রত্যেক মাসে যদি আপনার 1 মিলিয়ন 1.5 মিলিয়ন করে ভিউ আসে, তাহলে দেখবেন প্রত্যেক মাসে 8-9 হাজার 10,000 টাকা করে চলে যাবে।
হ্যাঁ পারবেন। 10 মিলিয়ন ভিউ হওয়া লাগবে। রিকোয়ারমেন্ট কি যে আপনার 10 মিলিয়ন ভিউ হতে হবে, নাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, 1000 সাবস্ক্রাইব হতে হবে। এখন দুটো অপশন আছে, হয় 10 মিলিয়ন ভিউ নাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম। 4000 আপনি লং ভিডিও না দিলে হবে না। ওয়াচ টাইম কখন অ্যাড হয়? যখন লং ভিডিও দিবেন তখন অ্যাড হবে, বুঝতে পারলেন? আচ্ছা, আপনাদেরকে আমি কিছু টেকনিক শিখিয়ে দেবো যদি এবার, বুঝতে পারলেন? এখন যদি তখন পর্যন্ত সেই টেকনিক গুলো চলে কিংবা কাজ করে না, আমার কাছে টেকনিক মেলা আছে এখন। বলো। হ্যাঁ অবশ্যই। কিসের বাটন সেট করবা তুমি? আচ্ছা শোনো, ব্লগার তুমি বাটন সেট করবে কিভাবে, দেখো তোমাকে আমি দেখাই। মনে করো যে এখানে একটা বাটন দিবা তুমি, ঠিক আছে? এখানে এই যে কোনো জায়গাতে বাটন, সাইন আপ বাটন, তাই না? তুমি এখন এখানে সার্চ দিবা গুগলে গিয়ে সাইন আপ বাটন, ঠিক আছে? তোমার এখন কি লাগবে? ওখানে সাইন আপের একটা বাটন লাগবে, তাই না? এটা তো তোমার চাওয়া। ওকে, তো মনে করো যে এখানে সাইন আপ বাটন তুমি এখানে একটা পেয়ে গেলা। এটা কোনটা? এই নিচেটা, এটা। ওকে, তো আমরা কি করলাম, এখান থেকে সাইন আপ বাটনটা প্রয়োজনে তুমি সেভ করে কপি করে নিয়ে যেতে পারো, প্রয়োজন কি করতে পারো, ডাউনলোড করতে পারো। তো আমরা কি করলাম, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এটা সেভ করে নিলাম। আসুক দেখি কতক্ষণ আসুক, আর যদি নাই তাহলে ডাউনলোড করে করবো, এটা কোনো বিষয় না। আশা করা চলে আসবে, আসছে না? এবার তুমি এটা কি করবা, ধরে ছোট করে নেবা, যেখানে বসাই দিচ্ছ, ঠিক আছে? তুমি যদি মনে করো ক্রপ করবা, ক্রপ করতে পারো। আচ্ছা, এবার কথা হলো তুমি যদি ক্রপ করতে চাও, তাহলে এখানে ক্রপের অপশন কি দেওয়া আছে? আচ্ছা, আমরা এটা ধরে নিলাম। এবার কথা হলো তুমি বাটনটা কোথায় দিবা? কালার এরকম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, কালারটা মনে হয় এটাই। আচ্ছা, আমরা একটু কাস্টমাইজ সুন্দর একটা নিয়ে আসি, এরকম কালার নিব না আমরা। এরকম করি, সেভ করি, সেভ। ওকে, আমরা এটা ডিলিট করে দিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো দেখো দেখো, ওই ধরেছিলাম এই জন্য এরকম দেখাচ্ছিল, মানে আমি এটাতে ক্লিক করে ধরেছিলাম এটার উপরে। হ্যাঁ, এটার জন্য। আচ্ছা, এবার তুমি কি করবা, তোমাদের সাইন আপ বাটন তোমার মনে করো যে তোমার মাঝখানে দরকার, তাহলে কি করবা, ছোট করে মাঝখানে রেখে দেবা। তোমার যদি মনে সাইডে দরকার, তুমি জাস্ট এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করার পরে যে সাইডে নিবা, সাইডে চলে আসবে। তোমার যদি মনে হয় পাশে নিবা, তোমার পাশে চলে আসবে, বুঝতে পারলা? তুমি যেখানে বসাতে হতো সেখানে তুমি জাস্ট এখানে নিয়ে আসবা। এবার তুমি সাইন আপ বাটন লিংক কিভাবে বসাবা, জাস্ট এখানে বাটনের উপর ক্লিক করবা, এই যে তোমার লিংক অপশন আছে, এখানে তুমি ব্লগারের লিংকটা হটাই দেবা, যে লিংকটা তুমি বসাতে সেই লিংকটা বসাবা, তারপর সেই দুটো ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করে দেবা, ঝামেলা শেষ। এখানে আপনার ডিরেক্ট লিংক বসাবেন, বুঝতে পারলেন? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ডিরেক্ট লিংক বসাবেন, অপশন দিয়ে অন করে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। এই যে এটা আপনার মনে করেন এটা আপনার ডিরেক্ট লিংক, এই যে এই অপশনের উপরে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করতে লিংক চলে আসবে, বুঝতে পারলেন? এটাই সহজ না? তুমি বাটন বুঝতে পেরেছো? প্রত্যেকের সাথে আলাদা সিস্টেম হতে পারে, হ্যাঁ বুঝতে পারলাম। আর আপনি তো পুরো চ্যাট জিপিটি চালাচ্ছেন, তবে জানাই চ্যাট জিপিটি লিখতে থাকেন, কারণ মার্কেটিং তো। আচ্ছা করেন করেন। কোথায়? এগুলো নিজের দেখাবে। আমি বলি শুনুন, যতদিন না গুগল সার্চ কনসোলে সাইট আপ মানে পাবলিশ হবে ততদিন হবে। আচ্ছা, যেমন এই দেখেন, এই যে আপুর এটাতে কিন্তু ওই যে এইচটি পেজটা চালু হয়ে গেছে, ঠিক আছে? এখন শুধু আপনাদের এই যে এটা অ্যাক্টিভ হবে বলে হলেই কাজ হয়ে যাবে, বুঝতে পারলেন? হুম, না এখন অ্যাড করতে পারবেন না, যতক্ষণ অ্যাক্টিভ হচ্ছে। কি আপনার অ্যাডসটা আমি এখানে লগইন করে বিপদে পড়বো নাকি? তখন আপনার অ্যাডসটা বন্ধ হয়ে যাবে, যে একসাথে যেতে লগইন করা যাবে না। না না, ওটা না, যখন আপনি আমার ল্যাপটপে লগইন আছে, কোনো বাই চান্স আপনি সেম টাইম আমার কাছে লগইন করেছেন, বাই এনি চান্স,
এই যে আপনারা যাবেন কোথায়, অ্যাডিস্টাতে। হ্যাঁ, অ্যাডিস্টা লগইন টগইন সবাই করতে পারেন। আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট যে অ্যাড ওয়েবসাইট আছে না, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওয়েবসাইটের লিংকটা দিবেন, আপনার যেটা আপুর ওয়েবসাইটের লিংক দিবেন এভাবে। তারপর জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে সোশ্যালে ক্লিক করবেন, এখান থেকে পপান্ডারে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন, অ্যাড অটোমেটিক হয়ে যাবে, বাকিগুলো আপনি এমনি এমনি পারেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? শুরু থেকে শুরু করতে মানে অ্যাড গুলো শুরু থেকে শুরু করতে হবে, বাকি যা পোস্ট মোড সব সেমই থাকবে। আর থিমে কোনো মানে থিমের ভিতরে শুধু পপান্ডার বসাবেন, পপান্ডার বসাবেন, বাকিগুলো আগের মতো থাকবে। যদি না হয় কোনো কারণে, পরে আপনি জাস্ট না থিমের ভিতরে অ্যাড চেঞ্জ করা লাগবে না, আমাদের তো মনে হয়। হ্যাঁ, আর না হলে অ্যাড করবেন, সমস্যা নাই, খুব একটা জটিল তো জিনিস না। কপি পেস্ট এগুলো কোনো জটিল জিনিস না। প্রত্যেকটাতে ইউজ করে তা বলছো এই সেম ডোমেন? না না না, একটাতে একটা। আরে তুমি একটাতে তো কাজ করে শেষ করতে পারবে না, বাকিগুলো কাজ করে। হ্যাঁ, আপনি এখন বেশি বেশি করেই করবেন। আমি বলি অ্যাড কিসের জন্য আপনাকে এতগুলো ইউজ করতে বললাম, সেটা হচ্ছে কারণ আপনি মার্কেটিং করবেন নিজের হাতে। ঠিক আছে, মানে আপনি যতগুলো অ্যাড দেখাইতে পারবেন আপনার অডিয়েন্সকে, তত আপনার জন্য লাভ। ঠিক আছে, প্রয়োজন একটা পেজ বানাবেন শুধুমাত্র অ্যাড দিয়ে সাজানো, বাকি কোনো পোস্ট নাই, শুধুমাত্র অ্যাড, ওটা মার্কেটিং করবেন। কারণ সে ঢুকার পরে যতবার যখন অ্যাড দেখবে তখনই আপনার লাভ। মনে করেন এটা একটা পোস্ট, মানে ব্লগারের পোস্ট, আপনি গোটা পোস্টে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত শুধুমাত্র অ্যাডই দেওয়া আছে, বিভিন্ন প্রকার অ্যাড, বুঝছেন? তারপরে ইয়া করবেন, ওখানে লিংকের একটা নাম দিবেন, আলাদা একটা লিংকের নাম। ঠিক আছে, এবার কি করবেন, ওই লিংকটা করবেন প্রমোশন। লিংকের নাম দেওয়া যায় না, এই যে দেখেন না, এই যে লিংকের নাম চেঞ্জ করতে তো আপনারা পারেনি, এই যে এখান থেকে পার্মালিংক থেকে করে, দেখেন না এর আগে? এটা তো পারেন না আপনি। প্রত্যেকটা আলাদা আলাদা পোস্ট করবেন, আলাদা পোস্টের জন্য আলাদা লিংকের নাম দিয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা নাম দেবেন, এটা নামের কোনো ফ্যাক্ট নাই। ঠিক আছে, মার্কেটিং করার সময় মার্কেটিং, তবে কিছু একটা দেওয়া ভালো মাঝখানে, মানে একেবারে তো বাটপার হয়ে যাবে তাহলে ক্লায়েন্টের সাথে, মানে যারা দেখবে ওদের সাথে, তাই না? কিছু দেখানো শুধুমাত্র অ্যাড দেখায় টাকালে চলে গেল, এটাই বলবেন। বুঝতে পারলেন? তত কিছু করা দরকার নেই, কিছু একটা ইনফরমেটিভ দিয়ে আপনি জাস্ট একটা পোস্ট সুন্দর করে রেডি করে যাতে দেন, যাতে সে একেবারে মনও খারাপ না করে ঢোকার পরে, শুধু মানুষের মন কষ্ট হয়ে লাভ আছে। এত আপনি হেলথ রিলেটেড কিছু একটা ইনফরমেশন পোস্ট করে, অসুবিধা নেই, কিন্তু আপনি চাইলে হেলথ রিলেটেড কিছু একটা পোস্ট করে ইংলিশে সুন্দর করে, কিংবা ওদের দেশের ভাষায় পোস্ট করে, যেহেতু মার্কেটিং করবো ওদের দেশে, নাহলে আপনি টার্গেট রাখবেন যে আজকে এই দেশে, আজকে এই দেশে করবেন, নাহলে আপনি টার্গেট করবেনই একটা দেশে। কি করবেন, টার্গেট করবেনই আপনি একটা দেশে। ঠিক আছে, আমি এই দেশেই মার্কেটিং করবো, যে আপনি গুগলে সার্চ দিয়ে নেবেন যে কোন দেশ সবথেকে বেশি দিচ্ছে, ওই দেশে যতগুলো সেলিব্রিটি সব কটা আমার দখলে, কোনো কথা চলে না। কোনো সমস্যা নাই। আমি বলি শোনেন, ধরবে না মানে ধরার কোনো অপশন নাকি সেজন্য বললাম, কারণ আমি তো এখানে অটোমেটিক গুগলে র্যাঙ্ক করছি না, আমার কাজ কি হবে এখানে, আমি মার্কেটিং করব নিজের হাতে। যখন নিজের হাতে মার্কেটিং যখন নিজের হাতে মার্কেটিং করবেন তখন কপি করে করলে কোনো প্রবলেম নাই, কিন্তু যখন আপনি কি করবেন, মানে এই অটোমেটিক র্যাঙ্ক করতে চাইবেন, তাহলে আপনি কি করতে হবে, তখনই করতে হবে আপনাকে সুন্দর করে লিখতে হবে। ধরছে না, ওই মাঝখান থেকে কেটে 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 না, তাহলে করবেন। আচ্ছা, সবাইকে বুঝতে পেরেছেন? কারো কোনো কোশ্চেন আছে? এবার কোশ্চেন থাকলে করেন। ইউটিউবে গেলে আজকে এটা করতে পারবে না, বাকিগুলো সবাই ডোমিনেট করতে আছে, সবার মাথার ঘাম ছুটে যাবে। আচ্ছা, তারপর আজকে আমি বেশি খুব একটা বেশি আর শিখাবো না, বুঝছেন? ডোমেনটাকে অ্যাড করে নিয়ে আসবেন, কারণ আমি জানি এখানে মেলা কোশ্চেন করবেন আপনারা মাঝখানে আমাকে। এর আগের দিন আমি ডোমেনের ক্লাস নিয়েছিলাম দুইবার, মানে এর আগের ব্যাচের ক্লাসে আমি ডোমেনের ক্লাস নিয়েছিলাম দুইবার, তারপরে তারা বুঝতে পেরেছে। তুমি পারবে আমি জানি, কিন্তু আপনারা
শুনেন আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এখন ডোমেন কিনে রাতে ডোমেন সেটআপ করে যদি ডোমেন চলে আসে আপনার যদি ওয়েবসাইট এখানে শো করে তাহলে আপনি কি করবেন রাতের ভিতরে অ্যাড্রেসটাতে অ্যাড করে সবকিছু কমপ্লিট করে ফেলবেন আচ্ছা যে আজকে করো কালকে করো মানে আমার শনিবারের আগে পাইলেই হলো ঠিক আছে আচ্ছা এটা হলো বিষয়